আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিশাস কুকবুক। আজকে এখানে আমি তৈরি করেছি পাতাকপি বা বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার দিশাস কুকবুকে কিন্তু আমি আমার শখের রান্নাগুলা শেয়ার করে থাকি। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তৈরি করে খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। পাতাকপি দিয়ে পাকোড়া বানাবো। এর জন্য আমি পাতাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরানোতে দিয়ে রাখছিলাম। এই যে এরকম হয়েছে, একদম কুচি কুচি এরকম। আমি এই যে এই বাটির এক বাটি পাতাকপি নিয়েছি, সেম বাটিরই সমপরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপর এর ভিতরে দিব হচ্ছে গ্রিন পেপার, গ্রিন বেল পেপার বলেন, গ্রিন পেপার বা ক্যাপসিকাম যেটাই বলেন, সেটা দিয়ে দিলাম পুরো একটা। দিয়ে দিচ্ছি 7টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াই কমায় নিতে পারবেন। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এটা তো একদম স্বাদ অনুযায়ী যতটুকু আপনার দিতে ইচ্ছা করবে আপনি ঠিক ততটুকু পরিমাণই দিবেন। এখন দিব মশলাগুলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরা গুঁড়া, ঠিক সমপরিমাণ 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিন্তু আপনারা কম বেশ করে নেবেন। মাখানোর সময় যদি আপনাদের মনে হয় যে কিছুটা হলুদ অ্যাড করা দরকার, একটু সাদা সাদা বেশি লাগছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু হলুদ ব্যবহার করতে পারেন। এখন দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা কিন্তু কম বেশ করা যাবে, সো প্রথমে 1 টেবিল চামচ দিবেন। মাখানোর পর যদি একটু মুখে দিয়ে মনে হয়, মুখে দিয়ে দেখবেন, মুখে দিয়ে মনে হয় লবণ অ্যাড করা দরকার আছে তাহলে অ্যাড করবেন, আর না হলে তো আর দরকার নাই। কিন্তু প্রথমে একটু কম দিয়েই মাখাবেন। একটা বোলের ভিতরে এখন আমি একদম 2 টেবিল চামচ উঁচু উঁচু করে ময়দা নিয়ে নিব, আর প্লেন ফ্লাওয়ার যেটা আর কি, এখানে 2 চামচ নিয়ে নিলাম। এরপর 2 চামচ আমি নিয়ে নিব একদম সম পরিমাণে, আমি হচ্ছে নিয়ে নিব চালের গুঁড়াটা, সম পরিমাণে নিয়ে নিব আমি হচ্ছে বেসন, দিয়ে দিব খুবই সামান্য ফুড কালার। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমি দেই কারণ কালারটা জাস্ট একটা হালকা অরেঞ্জিশ বা ইয়েলো কালার আসে। আমি হচ্ছে এখানে এগ ইয়েলো যেটা সেটা ব্যবহার করছি, জাস্ট একটা সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা দিলেও পারবেন না দিলেও পারবেন। এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এই পুরো মিক্সচারটা আমি এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিব। মাখানোর সময় আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের আর ময়দা লাগবে কি লাগবে না। সেই ক্ষেত্রে আপনারা আর বেসন অ্যাড করবেন না, চালের গুঁড়াও অ্যাড করবেন না, আপনারা একটু একটু করে ময়দা অ্যাড করতে পারেন। আমি ময়দা অ্যাড করব যদি আমি মাখানোর সময় দেখি যে আমার এটা ভালোভাবে স্টিকি হচ্ছে না, কারণ আমি ডিম দিব না। ডিম দিলে কিন্তু আপনাদের আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই, আপনারা এর ভিতরে ডিম অ্যাড করতে পারেন, বাট আমি ডিম ছাড়া ভাজতে চাচ্ছি। এই জন্য আমার যদি মাখানোর সময় মনে হয় যে আমাকে একটু হচ্ছে আরও একটু ময়দা দিতে হবে, এটা ওইভাবে মানে হচ্ছে না, স্টিকি হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আমি একটু ময়দা দিয়ে এটাকে আরও হচ্ছে মাখায় নিব। এইটার ভিতরে এখন যাবে হচ্ছে এইটার মেন যেই জিনিসটা, মেন যেই ইনগ্রিডিয়েন্টসটা সেটা যাবে। এটা দেওয়ার পরে আপনাদের পাকোড়াটা কিন্তু একদম অন্য লেভেলে চলে যাবে। আমার কাছে খুব মজা লাগে, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে কখনো শেয়ারও করিনি, ব্লগেও শেয়ার করছি কিনা জানি না। সেটা হচ্ছে একদম যেই বাজারে পাওয়া যায়, আমাদের এখানে ইউকেতে ছোট ছোট চিংড়ির যে প্যাকেটগুলো পাওয়া যায়, ঠিক এরকম এই যে কুচো চিংড়িগুলো, সেই কুচো চিংড়িগুলো ভালো করে ধুয়ে বেছে আপনারা পানি ঝরাই নেবেন। তারপর এটাকে ঠিক এটার সাথে মিক্স করে দিবেন। এখন আমি সবগুলা একসাথে মাখাই নিব। খুব সাবধানে মাখাতে হবে যেন হাতে কাটা না ফোটে। আমার কাছে এইভাবেই ভালো লাগে। আর ছোট ছোট চিংড়ির আসলে তেমন কোনো ময়লা থাকে না, শুধু একটু পোকামাকড় আছে কিনা, পাথর আছে কিনা সেগুলো বেছে নিয়েই পরে এগুলাকে সুন্দরভাবে মাখাবেন। আমি পুরা জিনিসটা মাখাই নিই। ছোট ওই বলটাতে মাখাতে আমার খুব সমস্যা হচ্ছিলো, এই জন্য আমি একটা বড় বলে নিয়েছি, মিক্স করে পরে ছোটোটাতে নিয়ে নিব। এখন আমার এটা বেশ ড্রাই লাগছিল, সো আমি একটু পানি অ্যাড করেছি। আপনাদেরও যদি মনে হয় যে মাখানোর সময় পাতাকপিটা ড্রাই লাগছে, সেই ক্ষেত্রে আপনারা পানি অ্যাড করতে পারেন। যদি ডিম দেন, আমি বারবারই বলছি ডিম দিলে কিন্তু আপনাদের কোনো কিছুরই দরকার নেই, ডিমটাই পুরা জিনিসটা স্টিকি হতে কাভার করবে। আমি যেহেতু ডিম দিতে চাচ্ছি না, কারণ আমার কাছে ডিম দিলে মনে হয় পরক্ষণে খুব কুইক জিনিসটা
সফট হয়ে যায়, ক্রাঞ্চি ক্রাঞ্চি যে ভাবটা সেটা থাকে না। এই জন্য আমি এই টাইপের জিনিসে আমি ডিমটা অ্যাভয়েড করি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ময়দার পরিমাণটা বেশি দিই আর পানি দিয়ে এটাকে এভাবে মাখাই। দেখেন পানি দিয়ে মাখানোর পরে খুব সুন্দর কিন্তু একটা স্টিকি ভাব চলে আসে বেশি করে ময়দা দিয়ে পানি দিয়ে মাখালে। টেস্টটা কিন্তু একদমই চেঞ্জ হবে না, টেস্টের মতনই থাকবে। সো আমি এটাকে ভালো করে এখন মাখাই নেব, কারণ আমার আর ময়দা বা পানি কোনোটারই প্রয়োজন নাই। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করবেন, লবণ যদি লাগে লবণ অ্যাড করবেন, না হলে লবণ অ্যাড করার তো কোনো দরকারই নাই। তবে এটা কিন্তু এখন ভালোভাবে মাখাতে হবে। আপনারা কিন্তু এখন এভাবে মাখালে চিংড়ির কাটা বা কোনো কিছু হাতে ফোটার সম্ভাবনা থাকে না, কারণ এটা অলরেডি সফট হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু মাখানোর কাছেই অনেকটা মজা ডিপেন্ড করে। সো আমি দেখেন কত সুন্দর করে এরকমভাবে মাখাই নিচ্ছি। এখন এটা যখন আমি ভাজতে যাব, এটা ভেজে আপনারা এভাবে খেয়ে দেখবেন, এত মজা হবে, এত মজা হবে। এই যে এখন দিতেও কিন্তু এরকম সুবিধা হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে আছেন যে পাকোড়াটা যখন দেন তখন এরকম গোলগুলো এরকম পাকান। সরি, দেখতে কেমন লাগছে জানি না, তবে শেখাতে গেলে তো এরকম হবেই। সো এরকম কি করেন, একদম একটা শেপ দিতে চান, গোল করেন। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যেমন হাতে উঠছে তেমনই দিই। তাহলে কি হয়, পেঁয়াজু বলেন, পাকোড়া বলেন, খেতে মজা হয়, মচমচে হয়, ভিতরটাও ভালোভাবে হয়, একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। তেল দিয়ে দিতে হবে বেশি করে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পাকোড়াগুলো দিয়ে শুরু করব। বিসমিল্লাহ। আমি কিন্তু জাস্ট উঠাচ্ছি আর এভাবে দিচ্ছি। আপনারা এভাবে বানাই খেয়ে দেখবেন কতটা মজা লাগে। রান্নাটা যেমন সহজ ব্যাপার, রান্নাটা কিন্তু ঠিক তেমন কঠিন। কোনো কিছুর রং তুলিতে যেমন ছবি আঁকার সময় কোনো রং যদি একটু বেশ কম হয় তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, রান্নাটাও ঠিক তেমন। আপনার যদি কোনো তরকারিতে কোনো মশলাপাতি একটু কম বেশ হয়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ, রং সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমার কাছে মনে হয় যেটা, আমি আসলে নিজে নিজে অনেক রান্না শিখেছি, তো এই জন্য রান্না করতে করতে নিজস্ব একটা মানে স্টাইল চলে আসছে। আমি নিজের মতো করে রান্না করি। অনেক সময় অনেকের সাথে মিলে যায়, কারণ আমরা সবাই তো আসলে দেখে শিখি বা নিজের মন গরমভাবেই রান্নাবান্নাগুলো শিখি, যারা আমরা আসলে বাবার বাড়ি থেকে রান্নাবাড়া শিখে আসি না। উল্টে পেল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি আবার পোড়ানো যাবে না পাতাকপি, তাহলে কিন্তু তিতকু তিতকু লাগবে। জাস্ট একটু কালারটা গোল্ডেন ব্রাউন আসলেই উঠাই ফেলতে হবে। এখন আমি উঠাই ফেলবো। উঠাই হচ্ছে টিস্যুর উপরে রাখবো, তাহলে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা টিস্যুতে চলে যাবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে।